তাই ডাকার মতো ভগবানকে ডাকতে হবে মা। মনকে স্থির রেখে ভগবানের ওপর বিশ্বাস নিয়ে এক মনে যদি কেউ ভগবানকে ডাকতে পারে, ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে দিতে পারে, আমার ভগবান সেই ভক্তের কাছে নিজেই ছুটে আসে। তাহলে ভগবানকে ডাকতে হলে আগে মনটাকে পরিষ্কার করতে হবে মা, মনটাকে আগে শুদ্ধ করতে হবে, তবেই ভগবানের কৃপা পাওয়া যাবে। কেননা দেহটার রাজা হলো এই মন। আস্তে, এই দেহটার রাজা হলো এই মন। তা আমাদের মন কিন্তু খুবই চঞ্চল। দেখুন, ভগবানের উপর কেউ আমরা ভক্তি নিয়ে ডাকতে পারি না। ভগবানকে সবাই ডাকি, কিন্তু মনের মধ্যে আমাদের বিশ্বাসটুকু ভগবানের উপর নেই। আমাদের মন যেভাবে আমাদের চালনা করে ভাবে কিন্তু আমরা চলি, সব সময় মনের কথাই আমরা শুনে থাকি। তাহলে দেহটার রাজাই হলো এই মন। তা দেখুন মা, এই মন রাজার দুই স্ত্রী আছে। কে কে? সুমতি আর কুমতি। তা সুমতির দুই ছেলে আর এক মেয়ে। ছেলেদের নাম হলো বিবেক বৈরাগ্য, আর মেয়ের নাম হলো ভক্তি। আর কুমতির হলো 6 ছেলে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। একদিন মন রাজা তার 2 ছেলে আর এক মেয়েকে সাথে নিয়েছে। বিবেক বৈরাগ্য আর ভক্তিকে নিয়ে এক ধর্মসভায় বসে ভাগবত পাঠ শ্রবণ করছে। এদিকে কুমতি তার 6 ছেলেকে বলছে, কিরে তোদের বাবাকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না, বলি তোদের বাবা কোথায় গেছে, একটু ডেকে আন দেখি। দেখুন মা, মায়ের কথা মতো সেই 6 ছেলে চলেছে বাবার সন্ধানে। তা সেই 6 ছেলে গিয়ে কি দেখছে, এক ধর্মসভায় বসে মন রাজা বিবেক বৈরাগ্যকে সাথে নিয়ে ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছে। তাই সেই স্থান পর্যন্ত কিন্তু তারা পৌঁছাতে পারল না। ফিরে এলো মায়ের কাছে, এসে বলছে, জানো মা, বাবার খোঁজ আমরা পেয়েছি, কিন্তু বাবাকে আমরা আনতে পারলাম না। কুমতি বলছে, কেন পারলি না কেন? বলে, জানো মা, বাবাকে আনতে পারলাম না কারণ আমাদের বাবা এক ধর্মসভায় বসে বিবেক বৈরাগ্যকে সাথে নিয়ে ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছে। তাই সেই স্থান পর্যন্ত আমরা কেউ পৌঁছাতে পারলাম না। হরি বল। ও মায়েরা, তাহলে বোঝা গেছে যেখানে বিবেক বৈরাগ্য ভক্তি থাকে সেখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কোনোদিন পৌঁছাতে পারে না। নিতাই গৌর হরি বল। তা দেখবেন বাবা, নদীর ওই প্রখর স্রোতে ছোট ছোট মাছগুলি কেমন উজানে বয়ে চলে যায়। কি গো মায়েরা, যায় তো? আচ্ছা বলুন তো, ওই উজানে যদি একটা হাতি পার হতে চায়, পারবে? পারবে না। সেই হাতিটি যখন পার হতে যাবে তাকে কোথায় ছুঁড়ে ঠেলে ফেলে দেবে? কারণ একটাই, মাছগুলি জলের শরণাগত, মাছগুলি জলকে আশ্রয় করে থাকে। হাতি কিন্তু জলের শরণাগত নয়, সে ক্ষমতার জোরে পার হতে চাইছে। তদ্রূপ কেউ যদি ক্ষমতার জোরে, ও মাইরা, কেউ যদি ক্ষমতার জোরে ভগবানের কৃপা পেতে চায় তার দশা ঠিক ওই হাতির মতোই হবে। হরি বল। আর কেউ যদি ওই ছোট মাছগুলির মতো, মাছগুলি যেমন জলের শরণাগত, জলকে আশ্রয় করে থাকে, সেই রূপ যদি ওই ছোট মাছগুলির মতো ভগবানের চরণ যদি কেউ জড়িয়ে ধরে থাকতে পারে, রাধা গোবিন্দের যুগল চরণে যদি কেউ আশ্রয় নিতে পারে, ভগবান সকল বিপদ থেকে সেই ভক্তকে এসে রক্ষা করে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আমরাও যখন এই হরিবাসরে এসেছি, মহতি হরিবাসর, চলুন সকলে মিলে সেই রাধা গোবিন্দের যুগল চরণে আমরাও একটু আশ্রয় নিই, কেমন না? সবাই মিলে একটু করতালি দিয়ে আমরাও গাইব। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ও গো জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, প্রভু রাধা
মালতী ফুলের মালা গাঁথি দিব গলে প্রভু মালতী ফুলের মালা গাঁথি দিব গলে মালতী ফুলের মালা গাঁথি দিব গলে আর অধরে তুলিয়া দিব তাম্বুল কর্পূরে প্রভু রাধা তাই গৌর হরি মোর যুগল কিশোর প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। এবার একটু করতালি দিয়ে গাইবো সবাই হাত তুলে। মায়ের একটু উলুধ্বনি দেবেন, কেননা উলুধ্বনি দিলে রাধা কৃষ্ণের যুগল চরণের সেবা দেওয়া হয়, তাই যতবার উলুধ্বনি দেবেন আপনাদেরই লাভ। কেমন? সবাই মিলে একটু করতালি দিয়ে বলুন, হাত তুলুন। এদিকে সবাই বাহু তুলে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। আর সেবায় অবিলাস মাগে নরোত্তম দাস। প্রভু রাধা উলুধ্বনি। মোর যুগল কিশোর প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওগো জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মাগো নিজেকে ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিতে হবে। ভগবানের চরণে যদি নিজেকে কেউ আত্মসমর্পণ করে দিতে পারে, ভগবানও সে ভক্তের কাছে ছুটে আসে। তাই গোবিন্দ বলছে, রে গোপীগণ, তোমরা দুহাত তুলে বসন চাও। তোমরা যদি আমার কাছে দুহাত তুলে আজ বসন চাও, আমি তোমাদের বসন ফিরিয়ে দেব। তা গোপীগণও এখন নিরুপায়, দুহাত তুলে বলছে, হে গোবিন্দ, আমাদের বলতে যা কিছু আছে আমরা সব কিছু তোমার ওই শ্রী চরণে সমর্পণ করে দিলাম। দাও দাও গোবিন্দ, এবার তো তুমি আমাদের বসন ফিরিয়ে দেবে। গোবিন্দ বলছে, শোনো গোপীগণ, এটা তোমাদের বসন চুরি নয়। তোমাদের কাছে আসতে, তোমাদের কাছে যে লজ্জা পাশটি ছিল সেটি আমি হরণ করে নিলাম। আগামী শারদীয়া রজনীতে তোমরা আমাকে পতি করে পাবে। তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব। তাই দেখুন মায়েরা, আজ সেই প্রতিশ্রুতি রজনী। পরমানন্দ গোবিন্দ আজ মায়ের কোলে বসে ওমা ক্ষীর স্বর্ণবনী ভোজন করছেন গোবিন্দ। তা যখন শারদীয়া রজনীর আলো আমার গোবিন্দের ওই মুখপদ্মে পড়েছে, মনে জাগলো সে প্রতিশ্রুতি রজনী। তাই মায়ের কোল পরিত্যাগ করে দিয়ে গোবিন্দ সে যমুনার তীরে এসে দাঁড়ালেন। আর সেই যমুনার তীরে এসে যখন গোবিন্দ দাঁড়িয়েছেন, দর্শন করছেন শারদীয়া রজনীর অপূর্ব শোভা। হ্যারো তো রাতে ওই ছন ভাতে, হ্যারো তো রাতে ওই ছন ভাতে, হ্যারো তো রাতে ওই ছন ভাতে, হ্যারো তো রাতে, হ্যারো তো নিতাই গৌর হরি বল হরি বল। হ্যারো তো রাতি, হ্যারো তো রাতি, হ্যারো তো রাতি ওই ছন ভাতি, বাঁকা শ্যাম মোহন মদ
মুরলিক গান পঞ্চমতা, মুরলিক গান পঞ্চমতা, মুরলিক গান পঞ্চমতা, কুলবতী চিত চরণে, কুলবতী চিত চরণে, কুলবতী চিত চরণে, আহারে আহারে। আজ পরম পুরুষ গোবিন্দ আমার পঞ্চম তানে বংশীধ্বনি করছেন। সেই যমুনার তীরে দাঁড়িয়ে আজ অপরূপ শোভা দর্শন করছেন, আর গোবিন্দ আমার পঞ্চম তানে বংশীধ্বনি করছে। দেখুন মা, গোবিন্দের এই বংশীধ্বনি কিন্তু আজও বেজে চলেছে মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। তা প্রকৃত ভক্ত কান পাতলে শুনতে পান এই বৃন্দাবনের সেই সুমধুর বংশীধ্বনি, তাই না মা? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওগো এখনো সেই গাভীগুলি হাম্বার বেউরাই ধুলি, এখনো সে গাভীগুলি আমার রবে উড়াই ধুলি, ওগো এখনো সেই গাভীগুলি তারা হাম্বার বেউরাই ধুলি, এখনো সে গাভীগুলি আমার রবে উড়াই ধুলি। ব্রজ রাখাল স্বামী কত খেলা, ব্রজ রাখাল শোনে কত, ব্রজ রাখাল স্বামী কত খেলা আজও খেলে রে, এখনো সে নিতাই গৌর বৃন্দাবনে হরিব। বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে ওগো এখনো সেই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী, এখনো সে রাধা রানী বাঁশি শুনে পাগলি, ওগো এখনো সেই রাধা রাধা রানী, ওই বাঁশি শুনে পাগলিনী, বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী, আর অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, ওই অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, সাজে নব সাজে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। তাই গৌর হরি বল হরি বল। তা অনাদির আদি গোবিন্দের সেই বংশীধ্বনি আজও বেজে চলেছে মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। ও মাইরা, সেই যমুনার তীরে গোবিন্দ যখন বংশীধ্বনি করছেন, গোপীগণ কিন্তু আর নিজ গৃহে থাকতে পারল না। গোপীগণ নিজ নিজ গৃহকর্ম ফেলে তখন চলেছে কোথায়? আমার গোবিন্দের কাছে। যখন গোবিন্দ বংশীধ্বনি করেছে, গোপীগণ আর থাকতে পারল না গৃহে। তা দেখুন তাদের অবস্থা কেমন হয়েছে। গোবিন্দের ওই বংশীধ্বনি শ্রবণ করে আজ সেই গোপীগণের অবস্থা কেমন হয়েছে মা? কোন গোপী গাভী দহন করতেছিল বসি, কোন গোপী গাভী দহন করতেছিল
বসি কোন গোপী গাভী দহন করতেছিল বসে আর ভাণ্ড ফেলিয়া ধাই শুনে শ্যামের বাসি ভাণ্ড তাই গৌর হরি বল। শুনে শ্যামের বাসি ভাণ্ড ফেলিয়া ধাই শুনে শ্যামের বাসি। ও মাইরা কোন গোপী গাভী দহন করছে মা, তা গাভী দহন করছে, সে গাভী দহন করতে করতে যখন গোবিন্দের বংশী ধ্বনি বেজেছে, সেই দুধের ভাণ্ড ফেলে তারা ছুটতে ছুটতে চলেছে আমার গোবিন্দের কাছে। আর কোন গোপী কি করছে দেখুন, যখন গোবিন্দের বংশী ধ্বনি বেজেছে, এক গোপী কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান, কোন গোপী শিশু কোনে দুগ্ধ করাইবা কোন গোপী শিশু কোলে দুগ্ধ কনাই পা। আজ কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান, কোন গোপী শিশু কোনে দুগ্ধ করাইবা শিশু ঘুমে ফেলে ধাই শুনে বাঁশির গান, শিশু ভূমে ফেলে ধাই শুনে বাঁশির গান শিশু ঘুমে ফেলে ধাই শুনে বাঁশির গান। ওমা গোপীগণের অবস্থা ঠিক এমন হয়েছে, যখন গোবিন্দের বংশী ধ্বনি শ্রবণ করেছে তারা আর গৃহের মধ্যে থাকতে পারল না, আপন আপন গৃহ কর্ম ফেলে গৃহের কাজ ছেড়ে দিয়ে সবাই আমার চলেছে গোবিন্দের দর্শনে, সবাই চলেছে গোবিন্দের দর্শন করতে। ওমা এবার রাধারানী যখন সেই গোবিন্দের বংশী ধ্বনি শ্রবণ করেছে, শ্রীমতী রাধারানী গোবিন্দের ওই বংশী ধ্বনি শ্রবণ করা মাত্র আর থাকতে পারল না। প্রিয় সখী ললিতাকে বলছি, ললিতা এই ললিতা ওই শোন সখী, মন্দ মন্দ মধুরতা মন্দ মন্দ মধুরতা মন্দ মন্দ মধুরতা মন্দ মন্দ মধুরতা বাসি কোন বা কুঞ্জে বাজিল রে, বাসি কোন বাকুণ্ডে বাজিল রে বাসি না জানে অন্য পরে কি আপন, ও বাসি না জানে অন্য পরি আপন না জানে অন্য পরে কি আপন। ওরে ললিতা ধ্বনি হৃদয় গৌর হরি সখী রে বাসি কোন বাধা মানে না ও বাসি বারণ শোনে না, না জানে অন্য পর কি আপন ফুলশীল মান নাশিল রে, উদক্ষিণ মান নাসিল বাসি ফুলশীল মান নাশিল রে, পাখি উদক্ষিণ মান নাসিল রে আহারে আমি যাব বধূ দর্শন, যাব বধূ দর্শনে আমি যাব বধূ দর্শনে, আমি যাব বধূ দর্শনে ও ললিতা অভিশাখা যাব বধূ দর্শনে। ওরে ললিতায় বিশাখা যাব বধূ দর্শনে। এবার রাধারানী যখন গোবিন্দের বংশী ধ্বনি শ্রবণ করলো আর থাকতে পারলো না, বলে ললিতা এই বিশাখা এবার আমার বধূ দর্শনে আমি যাব, এক কাজ কর ওরে তোরা আমায় মনের মতো করে সাজিয়ে দিবি। ও মাইরা রাধারানী কোথায় যাবে না বধূ দর্শনে, গোবিন্দ যখন বংশী ধ্বনি করেছে রাধারানী আর থাকতে পারলো না, রাধারানীও যাবে কোথায় না গোবিন্দের দর্শনে যাবে, তাই রাধারানী সাজসজ্জা করছে মা কেমন ভাবে, দেখো নাই সাজে শ্যামের বাঁশি বাজে না পড়িল উলুধ্বনি, রায়ে সাজে বাঁশি বাজে না পড়িল ওই রায় সাজে বাঁশি বাজে আজ না পড়িল সাজে না
সাজরা সাজে রাধা রাধা বিনোদিনী রাই সাজে বাজে বাজে না পড়ে রনু ধনী কি করিতে আজ কি করিতে কি না করে সবই হলো ভুল করিতে কি না করে সবই হলো ভুল কি করিতে কি না করে সবই হলো ভুল কি করিতে কি না করে সবই হলো ভুল আবার বুকুরে আচরে রায় বাঁধে কে শোভা মুকুরে আচরে রাই বাঁধে কে শোভা চলে রাই বাঁধে কি শোভা ধনী পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার বাঁধে ফুলমালা না করে বিচার ওই পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার বাঁধে ফুলমালা না করে বিচার দেখুন মায়েরা রাধারানী কেমন ভাবে সাজসজ্জা করছে তার নিজের হাতে রাধারানী সেজেছে বধূ দর্শনে যাবে বলে কেমন ভাবে সেজেছে মুকুরে অর্থাৎ কি মা আয়না মুকুরে মানে হলো আয়না তার রাধারানী বধূ দর্শনে যাবে বলে সাজসজ্জা করছে কেমন ভাবে চিরুনিকে সামনে রেখেছে আর আয়না দিয়ে কেশ বিনাশ করছে হরি বল সেই চিরুনিকে সামনে রেখে আয়না দিয়ে কেশ বিনাশ করছে আর গলের ফুলমালা কোথায় বেঁধেছে দেখুন গোবিন্দ দর্শনে যাবেন বলে রাধারানী মন চঞ্চল হয়ে উঠেছে তাই সেই গলের ফুলমালাকে রাধারানী আমার পায়ের মধ্যে বেঁধেছে সেই পায়ের মধ্যে ফুলমালা বেঁধে ললিতাকে বলছে সখী রে দেখ দেখ সখী আমি কত শুকায়ে গেছি রে আমি কত শুকায়ে গেছি রে আমি কত শুকায়ে গেছি রে কত শুকায়ে গেছি রে আমার কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকায়ে গেছি রে নিতাই গৌর হরি কেঁদে কেঁদে শুকায়ে গেছি আমি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কত শুকায়ে গেছি রে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকায়ে গেছি রে ওমাইরা রাধারানী কিন্তু এইভাবেই সাজসজ্জা করছেন গলের ফুলমালা বেঁধেছে পায়ে আর চিরুনিকে সামনে রেখে রাধারানী আয়না দিয়ে কেশ বিনাশ করছে এইভাবে সাজসজ্জা করছে এবার আর কেমন ভাবে সাজছে দেখুন রাধারানী আমার চরণের আলতা পড়েছে কোথায় নয়নে আর নয়নের কাজল লাগিয়েছে চরণে রাধারানী সাজসজ্জা কিন্তু এইভাবেই করছে এমন ভাবে করছে সব কিছু উল্টো কোনো কিছু ঠিক নেই ধনী চরণে কাজল পড়ে নয়নে আলোতা চরণে চরণে নয়নে আলোতা চরণে কাজল মনে নয়নে আলোতা বিনোদিনী রাই ধনী গরবিনী রাধি চরণে কাজল পরে নয়নে আলোতা আর হিয়ার মাঝারে পড়ে বঙ্করাজ পাতা মাথারে পরে বঙ্কুরাজ পাতা ইয়ার মাঝারে পরে বঙ্গরাজ ওই পাতা বংশী বদনে কহে যাই বলিহারি বংশী বদনে কহে যাই বলিহারি শিবদনে কহে যায় বলি হারি আর শ্যামে অনুরাগের বালাই লইয়া মরি স্বামী অনুরাগের বালাই লইয়া মনে আহা শ্যামে অনুরাগের বালাই লইয়া মরি আমি অনুরাগের বালাই লইয়া মরি অনুরাগ ধন্য রে অনুরাগ ধন্য ওই রে অনুরাগ ধন্য রে অনুরাগ ধন্য আমার রে কৃষ্ণ প্রেমের অনুরাগ ধন্য রে প্রেমের অনুরাগ এই ধন্য প্রেমে যার হয়েছে সে তো জানে অনুরাগ ধন্য প্রেম যার হয়েছে সেই তো জানে অনুরাগ ধন্য রে রাধারানী এইভাবে সাজসজ্জা করছেন চরণের আলতা পড়েছে নয়নে নয়নের কাজল পড়েছে চরণে আচ্ছা মায়েরা আমরা যদি সেই আলতা চরণের আলতা যদি নয়নের মধ্যে লাগাই দু নয়নের মধ্যে যদি আলতা লাগাই আমাদের মুখের অবস্থা কেমন হবে মা ঠিক ঠিক এইরূপ ভাবে রাধারানী সেজেছে দু নয়নের মধ্যে ভালো করে আলতা লাগিয়ে নিয়েছেন চরণের মধ্যে কাজল লাগিয়েছে এইভাবে সাজসজ্জা করে রাধারানী তার প্রিয় সখী ললিতাকে বলছে এই ললিতা বলি দেখ তো সখী আমার সাজা কেমন হয়েছে
এই ললিতা দেখ না আমার সাজা কেমন হয়েছে দেখ সখী। ললিতা বলছে ওরাই তুই কেমন ভাবে সেজেছিস। হ্যাঁ শোন শোন রাই, আজ আমায় জিজ্ঞাসা করিস না কেমন ভাবে তুই সেজেছিস, তুই নিজেই দেখে নে তুই কেমন ভাবে আজ সাজসজ্জা করেছিস। তাই মায়েরা ললিতা কি করেছে দেখুন, একখানি দর্পণ এনেছে, দর্পণ মানে আয়না, সেই আয়না এনে যখন রাধারানীর সম্মুখে নিয়ে দাঁড়িয়েছে বলে দেখ রাই দেখ তুই কেমন ভাবে সেজেছিস। সেই আয়না এনে রাধারানীর সম্মুখে যখন দাঁড়িয়েছে, রাধারানী যখন সে আয়নার দিকে তাকিয়েছে তখন প্রিয় সখী ললিতাকে বলছে ললিতা এই সখী বলি আমি নাই আমি নাই এই দর্পণ মাঝে আমি নাই দর্পণ মাঝে আমি নাই দর্পণ মাঝে আমি নাই দর্পণ মাঝে আমি নাই বলি দাঁড়ায়ে আজ দাঁড়ায়ে আছি ওরে দাঁড়ায়ে আজ ওরে দাঁড়ায়ে আছি আমার প্রাণবধূ দাঁড়ায়ে আজ আজ প্রাণবধূ দাঁড়ায়ে আছে অধরে মুরলী লয়ে প্রাণবধূ দাঁড়ায়ে আজ অধরে মুরলী লয়ে প্রাণবধূ দাঁড়ায়ে আছে ওরে অধরে মুরলী লয়ে প্রাণবধূ দাঁড়ায়ে আজ ওরে অধরে মুরলী লয়ে প্রাণবধূ দাঁড়ায়ে আছে কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহাই কৃষ্ণ স্করে। নিতাই গৌর হরি বল হরি বল। বিছুরি গেহ নিজ হি দেহ 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 আবার এক নয়নে কাজল লেহনে আহারে 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 এক নয়নে কাজল লেখরে আহারে 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 আবার বামে রঞ্জিত কঙ্কন এক বামে রঞ্জিত কঙ্কন ওই বামে রঞ্জিত কঙ্কন এক বামে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনি এক কুণ্ডল দোলনি এক কুণ্ডল দোলনি। দেখুন ভাইরা কোন গোপী এক নয়নে কাজল পড়েছে, তা এক নয়নে পড়ে যখন আরেকটি নয়নে পড়তে যাবে শ্যামের বাঁশি তখন বেজে উঠেছে আস্তে। আবার কোন গোপী কি করেছে এক হাতে কঙ্কনও পড়েছে, ওমা এক হাতে কঙ্কনও পড়ে যখন আরেকটি হাতে পড়তে যাবে তখন শ্যামের বাঁশি বেজে উঠেছে। বামে রঞ্জিত কঙ্কন এক বামে রঞ্জিত কঙ্কন এক বামে রঞ্জিত কঙ্কন এক বামে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনি এক কুণ্ডল দোলনি। আজ তত হিবেলি সখিনী মেলি তত হিবেলি সখিনী মেলি কেহ কাউকে পথ না হেরি রে আহারে 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 তত হিবেলি সখিনী মেলি কেহ কাউকে পথ না হেরি রে আহারে আহারে আহারে। আবার ওই ছনে মিলল গোকুল চন্দ্র ওই ছনে মিলালো গোকুল চন্দ্র ওই ছনে মিলল গোকুল চন্দ্র ওই ছনে মিলালো গোকুল চন্দ্র ওই গোবিন্দ দাস বলনি গোবিন্দ দাস বলনি গোবিন্দ দাস বলনি কিবা গোবিন্দ দাস বলনি আজ মিলল রে আজ মিলল রে আজ মিলল আজ মিলল রে আমার গোপী গোবিন্দ মিলল রে আমার গোপী গোবিন্দ মিলল রে নাই
আনন্দের সীমা নাই রে গোপী গোবিন্দ মিলনে নিতাই গৌর হরি সীমা নাই রে গোপী গোবিন্দ মিলনে। এবার সকল গোপীগণ এসে মিলিত হলেন আমার গোবিন্দের সাথে। কিন্তু মাগো গোবিন্দ যখন গোপীগণকে দেখলেন, গোপীগণকে ডেকে বলছে, এসো এসো গোপীগণ, বলি ব্রজের সব কুশল তো, নাকি আবার কোনো বিপদ হয়েছে? ওমা গোপীগণ কিন্তু কোনো উত্তর দিচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। গোবিন্দ বলছে, শোনো গোপীগণ, বলি এত ঘোর রজনীতে তোমরা আমার কাছে যে ছুটে এলে, বলি তোমাদের কোনো বিপদ হয়নি তো? হ্যাঁ, এই ঘোর রজনীতে আমার কাছে ছুটে আসা তোমাদের কিন্তু উচিত হয়নি। যাও, আমি কি বলি, তোমরা আপন আপন গৃহে ফিরে যাও, আর গৃহে ফিরে গিয়ে তোমরা পতি সেবা করো। বলি পতি সেবাই হলো নারীদের পরম ধর্ম। নিতাই গৌর হরি বল হরি। কহ গোপী কিসের লাগি গহন বনে কহ গোপী কিসের লাগি গহন বনে, কহ গোপী কিসের লাগি এই গহন বনে, কহ গোপী কিসের লাগি গহন বনে। তোমরা রাজ নন্দিনী ওই রাজার ঝি, তোমরা রাজ নন্দিনী রাজা রচি, তোমরা রাজ নন্দিনী ওই রাজার ঝি, তোমরা রাজ নন্দিনী রাজা রচি। লোকে দেখলে বলবে কি, লোকে দেখিলে বলবে কি, ছিছি লোকে দেখিলে বলবে কি, ব্রজ গোপী গহন বনে। কহ গোপী কিসের লাগি গহন বনে। গোবিন্দ যখন এই কথা বলেছে যে এই ঘোর রজনীতে আমার কাছে ছুটে আসা তোমাদের উচিত হয়নি, যাও তোমরা আপন আপন গৃহে ফিরে গিয়ে পতির সেবা করো। বলি পতির সেবাই যে নারীদের পরম ধর্ম। ওমা গোবিন্দের কথা শুনে গোপীগণ তখন নির্বাক। কোন গোপী আকাশপানে চাইছে, কোন গোপী বনপনে চাইছে, আবার কোন গোপী নখ দিয়ে ধরণী করে দাগ দিচ্ছে। বলে গোবিন্দের একই ব্যবহার, নিজে আমাদের ঘর থেকে ডেকে এনে এখন বলছে আমরা কেন এসেছি, এখন বলছে আমরা কিসের জন্য এসেছি। বলে শোনো শোনো গোপীগণ, তোমরা আপন আপন গৃহে ফিরে যাও, তোমরা পতি সেবা করো। মন দিয়ে যদি পতি সেবা করো, পতি সেবাই হলো নারীদের পরম ধর্ম। তা এসো গোপীগণ, আমি তোমাদের এক সতী নারীর কথা বলি। আস্তে মায়েরা, কথা নয়। গোবিন্দ বলছে শোনো শোনো, এক সতী নারীর কথা আমি তোমাদের বলি, তোমরা তা মন দিয়ে শোনো। তার সতী মালাবতীর স্বামী বেদ শিরোমণি। আস্তে, সতী মালাবতীর স্বামী বেদ শিরোমণি, আর বেদ শিরোমণি ছিল গলিত কুষ্ঠ ব্যাধি। তা মালাবতীর এতই প্রতিভক্তি, পতি সেবা না করে মালাবতী কোনোদিন জল স্পর্শ করতেন না। এমনই এক পূর্ণ যোগে শত শত যাত্রী চলেছে গঙ্গা স্নানে। তা দেখে বেদ শিরোমণির চোখে তখন জল এলো। মালাবতী বলছে, স্বামী তোমার চোখে জল, কি হয়েছে স্বামী, তুমি কাঁদছো কেন, তোমার চোখে জল কেন স্বামী? বলে জানো মালাবতী, ওই দেখো, ওই দেখো মালাবতী, শত শত যাত্রী চলেছে গঙ্গা স্নানে, কিন্তু আমি এমন ভাগ্যহীন, গঙ্গা স্নান আমার আর হলো না মালাবতী। মালাবতী তখন তার স্বামীর চোখের জল মুছিয়ে দিয়ে একটি ধামার মধ্যে স্বামীকে বসিয়ে মাথায় করে নিয়ে চলেছে গঙ্গা স্নানের উদ্দেশ্যে। তা পথ চলছেন মালাবতী প্রভুর উদ্দেশ্যে কেঁদে কেঁদে বলছে, আমার হাতে ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ জানি না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ চিনি
পথ চিনি না, আমি পথ চিনি না। ওগো তোমার চরণ শরণে নিয়ে শুরু হলো পথ চলা। তোমার চরণ শরণে নিয়ে শুরু হলো পথ চলা। প্রভু তোমার চরণ শরণে নিয়ে শুরু হলো পথ চলা। আমি পথ খুঁজে যদি না পাই, তুমি করো চালনা প্রভু, তুমি করো চালনা। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ জানি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ চিনি না। না না, আমি পথ জানি না প্রভু, আমি পথ